চোখ রাখছি উত্তরে বিপর্যয়ের খবরে। লাগাতার বৃষ্টিতে 10 নম্বর জাতীয় সড়কে ধস, বিঘ্নিত সিকিম বাংলার সড়ক যোগাযোগ। রবিবার সকালে লিকুভিরের কাছে ধস নামে এবং পাহাড়ের ওপর থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় বাংলা সিকিমের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। সিকিমগামী গাড়িগুলি গরুবাথান, লাভা, কালিম্পং রুটে ঘোরানো হয়েছে। টানা বৃষ্টিতে ব্যাহত ধস সরানোর কাজ। ধস নেমেছিল কিরণে ও মল্লির মাঝে ভালুখোলাতেও, তবে এই ধস ইতিমধ্যেই সরানো হয়েছে। ফলে কালিম্পং থেকে সরাসরি সিকিম যাওয়া যাচ্ছে। সেই ছবি আপনারা দেখছেন। লাগাতার বৃষ্টির ফলে 10 নম্বর জাতীয় সড়কে ধস নামে এবং সেই ধস কিন্তু এখনো সারাই করা যায়নি, কারণ বৃষ্টির ফলে কাজে বাধা আসছে এবং বিঘ্নিত হয়েছে সিকিম বাংলা সড়ক যোগাযোগ। রবিবার সকালে লিউকোভিরের কাছে ধস নামে এবং পাহাড়ের ওপর থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ে, যার ফলে বন্ধ হয়ে যায় বাংলা সিকিমের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। সিকিমগামী গাড়িগুলোকে গরুবাথান, লাভা, কালিম্পং রুটে ঘোরানো হয়েছে। টানা বৃষ্টির ফলে ব্যাহত হয় ধস সরানোর কাজ। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন দুই প্রতিনিধি, অংশুমান রয়েছেন এবং আমাদের সঙ্গে গজলডোবা থেকে রয়েছেন পরিতোষ রায়। প্রথমেই যাব অংশুমান, তোমার কাছে। টানা বৃষ্টির ফলে ধস সরানোর কাজে ব্যাহত হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে 10 নম্বর জাতীয় সড়ক, সেই সড়ক ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। দেখো, রাতভর সিকিম এবং দার্জিলিং পাহাড়ে অবিরাম বৃষ্টি এবং তার ফলে কিন্তু শিলিগুড়ি এবং সিকিমের লাইফলাইন বলে পরিচিত 10 নম্বর জাতীয় সড়কের ধস একাধিক জায়গায় ছোট বড় ধস নামে, কিন্তু সবথেকে বড় যে ধস লিউকোভিরের কাছে। লিউকোভিরে কিন্তু আজকে সকাল থেকে পাথর এবং মাটি গড়িয়ে পড়তে শুরু করে এবং যার ফলে কিন্তু সমস্ত রকম যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ধসের দুপাশে প্রচুর সংখ্যক গাড়ি কিন্তু আটকে রয়েছে। কিন্তু প্রশাসনের চেষ্টায় এবং বিআরওর চেষ্টায় সেখানকার কিন্তু ধস কিছুটা হলেও সরানো হয় এবং রাস্তায় যেহেতু দুপাশে প্রচুর সংখ্যক গাড়ি দাঁড়িয়েছিল, সেখানে একমুখী যান চলাচল উপযুক্ত করে আটকে পড়া গাড়িগুলো কিন্তু শুধু ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু আজকে কিন্তু সারাদিন ধরে কিন্তু নতুন করে যেন প্রশাসন যদি অবস্থার পরিবর্তন বোঝে, তাহলেই কিন্তু এই রাস্তাতে যান চলাচল করতে দেওয়া হবে এবং এই রাস্তাতে আজকে এই মুহূর্তে সমস্ত রকম যান চলাচল কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। অপরদিকে যেটা কিরণে এবং মল্লির মাঝখানে ভালুখোলায় কিন্তু সকালবেলা ধস নামে, কিন্তু বিআরও সেই ধসটা পরিষ্কার করে দেওয়ায় আজ কিছুক্ষণ আগে থেকে কালিম্পং থেকে সিকিমের যোগাযোগ আবার শুরু হয়েছে। কিন্তু রাতভর ক্রমাগত বৃষ্টি হওয়ায় যেভাবে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ছে, মাটি গড়িয়ে পড়ছে এবং তিস্তার জল আবার পুনরায় যেভাবে বেড়ে উঠেছে এবং তিস্তার জল তিস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া রাস্তাকে যেভাবে করে ধাক্কা মেরেছে, সেই কারণে কিন্তু মাটি অনেকটা আলগা হয়ে যাওয়ায় একের পর এক কিন্তু মাটি কিন্তু বসে যাচ্ছে এবং তিস্তার গর্ভের দিকে তলিয়ে যাচ্ছে। এই যে পরিস্থিতি, এই যদি বৃষ্টি না কমে তাহলে কিন্তু বিপদ আরও বাড়বে, বিভিন্ন জায়গায় হয়তো আরও ধস নামবে এবং সবথেকে বড় ব্যাপার যে লিউকোভির কিন্তু সারা বছরই কম বেশি ধস পড়ে। ক্রমাগত বৃষ্টির জেরে সেখানে কিন্তু আজকে বিভৎস চেহারা নিয়েছে। একের পর এক পাথর এবং মাটির চাই উপর থেকে কিন্তু গড়িয়ে ফেলেছে, যার ফলে কিন্তু আমরা আরেকটি ছবি দেখাবো যেখানে দেখা যাচ্ছে একেবারে টানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম থেকে গ্যাংটক যাওয়ার পথে ধস নেমেছে। সিকিম গ্যাংটক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই ছবিটা একবার দেখাবো আপনাদের। ধস নেমে মঙ্গন থেকে গ্যাংটক এবং মঙ্গন থেকে সিংতাম যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে গিয়েছে। ধসের জেরে দেখতে পাচ্ছেন সেই ছবি, রাস্তার উপরে একেবারে ধস পড়েছে এবং ধসের জেরে বিভিন্ন জায়গায় গাড়িও কিন্তু ধসের সঙ্গে গড়িয়ে গেছে এবং সেই ছবি দেখা যাচ্ছে মঙ্গন থেকে গ্যাংটক যাওয়ার পথে সেই রাস্তা কিন্তু এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে রয়েছে।